কিছু কিছু জিনিস থাকে একদম উপর থেকেই আসলে এটা নির্দিষ্ট করা থাকে। যার চলে যায় সেই তো বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। এবার প্রথম স্বামীর মৃত্যুতে আবেগঘন পোস্ট দিলেন পরীমণি। হ্যাঁ ভিউয়ার্স, মারা গিয়েছেন পরীমণির জীবনের প্রথম মানুষটি। নীরবতা ভেঙে এবার আবেগঘন পোস্ট করলেন পরীমণি। পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, নিয়তিটাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। হঠাৎ অভিনেত্রীর ফেসবুকে এমন প্রতিক্রিয়া দেখে ভক্তদের বুঝতে বাকি নেই তিনি তার প্রাক্তন স্বামীর জন্যই এমন স্ট্যাটাস দিয়েছেন। সম্প্রতি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন, যার সঙ্গে কিনা পরীমণির সর্বপ্রথম বিয়ে হয়েছিল। সে মানুষটির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে দুইজনের পথ আলাদা হয়ে গিয়েছে। পরীমণির জীবনেও এসেছে নতুন পুরুষ, অন্যদিকে তার প্রথম স্বামীরও জীবনে এসেছে নতুন মেয়ে, শুধু থেকে গিয়েছে স্মৃতি। তাই কি এবার স্বামীকে নিয়ে এমন স্ট্যাটাস দিলেন পরীমণি? হঠাৎ অভিনেত্রীর এমন স্ট্যাটাসের দুইটি কারণ খুঁজে পাচ্ছেন ভক্ত অনুরাগীরা। অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরী, আবার অনেকেই পরীমণির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। কারণ 1 বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন পরীমণি। এদিকে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। পরীমণি বরাবরই নিজের প্রথম বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন। মিডিয়াতেও কখনো ইসমাইলকে নিয়ে কোনো প্রশ্নের জবাব বা উত্তর দেননি তিনি। তবে নায়িকার ঘনিষ্ঠজনেরা বলেছেন ইসমাইলের মৃত্যুর খবরে কষ্ট পেয়েছেন পরীমণি। শুরু থেকে যেহেতু এই বিয়ে নিশ্চুপ ছিলেন তিনি, সে কারণে মৃত্যুর খবরেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে পরীমণির স্ট্যাটাস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি তার সাবেক স্বামীকে নিয়ে এমন আবেগঘন পোস্ট দিয়েছেন।